আমার এক স্নেহের ছোট ভাই, খুব পরিচিত ছোট ভাই, সে ঢাকায় একটা ভালো চাকরি করতো। তো ফেসবুকে অনেক টাকা ইনকাম, অনেক কিছু দেখছে আর কি। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সামাজিক সাইটে প্রচুর টাকা ইনকাম। তো সে ভালো কথা বলতে পারে, সুন্দর প্রেজেন্টেশন করতে পারে। সে ভাবছে তাকে খুব সহজেই এই প্ল্যাটফর্মে ভালো কিছু করা সম্ভব। 1.5 বছর থেকে সে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে, কিন্তু তার কোনো $20 $20 এখন তার ইনকাম হয়নি 1.5 বছর থেকে। তো সেট আপ সব কিছু পেয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে ভালো মানের একটা চাকরি করতো সে, প্রায় 40,000 অ্যাভাব টাকা পাইতো মান্থলি। তো বিভিন্ন মানে বিভিন্ন যে লোভের যে ভিডিওগুলো, অনেক 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 45 লাখ টাকা ইনকাম হচ্ছে মান্থলি, এগুলো দেখে সে লোভটাকে সংবরণ করতে পারেনি। বিধায় সে ফেসবুকে কাজ করা শুরু করে দিয়েছে, কারণ সে জানে তার মধ্যে একটা প্রতিভা আছে, প্রেজেন্টেশন ভালো করতে পারে, ভালো কন্টেন্ট তৈরি করতে পারে, ভালো কথা বলতে পারে। সব ছিঁড়ে ছুঁড়ে সে কাজ শুরু করে দিয়েছে। কিন্তু ইদানিং থেকে বারবার আমাকে বলছে, যেহেতু আমি ঢাকায় থাকি, একটা আমি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছি, বলছে যে একটা আমার জবের জন্য ব্যবস্থা করার জন্য। কিন্তু এই মুহূর্তে তো কোনো জবের সিচুয়েশনের কারণে জবের তো তেমন কোনো ব্যবস্থা করা সম্ভব নয়। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে আপনি যাই করেন না কেন, যাই করেন না কেন, ফেসবুক কিন্তু আপনার ইনকামিং কখনো মাধ্যম হতে পারে না। হয়তো অনেকে একটা সময় ভালো টাকা দিয়েছে, কিন্তু এখন কিন্তু ফেসবুকে ইনকাম নাই বললে চলে। আপনি যে শখে করতে চান, ভালো লাগায় করতে চান, ফেসবুকে কাজ করুন, ইউটিউবে কাজ করুন, বা অন্য সাইটে কাজ করুন। যদি আপনার একটা প্রফেশন হয়ে থাকে, আমি বলবো এই মুহূর্ত থেকে এটা ত্যাগ করুন। আপনি আপনার কাজকে আগে ভালোবাসুন, যে কাজ থেকে আপনার রেগুলার রুটি রুজি আসবে, পরিবার চলবে, আপনি চলতে পারেন, সেটাকে ঠিক করুন। তারপর যদি সময় পান এখানে কাজ করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।